29-এ মমতা, 31-এ শুভেন্দু। বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছিল যে সন্দেশখালী, বছর শেষে সেখানেই ফের রাজনৈতিক উত্তাপ। পরপর দুদিনে উত্তাপ ছড়িয়ে গেলেন যুযুধান দুই পক্ষ। সোমবার মমতার পর মঙ্গলবারই শুভেন্দু। সেখানকার ত্রিমুনি বাজারে জনসভা করলেন বিরোধী দলনেতা, আর সেখানেই এলাকার বাসিন্দাদের মনে করিয়ে দিলেন শাহজাহানের কীর্তির কথা। বিঘের পর বিঘে জমি দখল থেকে শুরু করে যে অত্যাচারের রাজস্ব সেখানে শুরু করেছিলেন শাহজাহান বাহিনী, তা যে সন্দেশখালী ভোলেনি এদিন শুভেন্দুর সভায় ভিড় থেকেই তা স্পষ্ট হয়ে যায়। শুভেন্দু ডাক দেন জমানা বদলের। সন্দেশখালীতে সন্দেশ হাব হবে এ জানে মুখ্যমন্ত্রী, তাহলে জেলিয়াখালীতে কি হবে? জেলে হাব। ওপারে গোসাবা, তাহলে ও গোসাপের হাব হবে, গোসাপের হাব। বলছে সন্দেশখালী সন্দেশ, আর ডিএম গুলো বলিহারি শরৎ দ্বিবেদী। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এখানে সন্দেশ পাওয়া যায়। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান হবে। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান করবো। হ্যাঁ ম্যাডাম। আরে এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে তার গায়ের জাল ঝেড়েছে। অতীত ভুলেছেন আপনারা? অতীত ভুলেছেন? ক্ষমা করবেন না তো? বিধানসভায় 7,000, লোকসভায় 7,000, বিধানসভায় 27,000 লিড চাই। এটা তো জিতবো। হিন্দু প্রধান, তফসিলি প্রধান হিঙ্গলগঞ্জ জিতবো। বসিরহাট উত্তর পারবো না মুসলিম, বসিরহাট দক্ষিণ নেব, হিন্দু বেশি। হিন্দু যেখানে বেশি সে সিট মমতাকে দেব না, দেব না। হিন্দু তুমি, হিন্দু তুমি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আজকে এসেছিলাম মেম্বারশিপের কথা বলতে। 5ই জানুয়ারি অব্দি মেম্বারশিপ চলবে। কারা কারা মেম্বার হয়েছে হাত তুলুন তো। জয় শ্রীরাম। দারুণ 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 দারুণ। মোট বসিরহাট জেলায় গতকাল পর্যন্ত 38,000-এর কাছাকাছি প্রাইমারি মেম্বার হয়েছেন। মিস কল দিয়ে নয়, ফর্ম ফিল আপ করে। সন্দেশখালীতে মেম্বার হয়েছেন 8,533 জন গতকাল পর্যন্ত। এখানেই সোমবার মমতা বলেছিলেন দুষ্টু লোকের কথা। কারা সেই দুষ্টু লোক তা তিনি স্পষ্ট করেননি সেদিন। কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোন মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্টের পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। এ নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করেন তিনি। সরকার চলছে, তৃণমূল মানে জমি। আপনি একটা ভালো কথা বলেছেন যে দুষ্টু লোকের কথাটা, যে দুষ্টু মমতা ব্যানার্জি নিজেই দুষ্টু। তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে। যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু। সীমান্ত লাগোয়া এলাকায় হিন্দু ভোট এক কাট্টা করার উপর জোর দেন শুভেন্দু। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু এক কাট্টা হয়েছে বলেই আমি এমএলএ, হিন্দু এক কাট্টা হয়েছে বলেই 77টা বিজেপির এমএলএ, হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। হিন্দু এক কাট্টা হয়েছে। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি, মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। সংখ্যালঘু এলাকায় কর্মসূচি হবে না? কি সংখ্যালঘু এলাকায় কর্মসূচি করবেন না? না না, সংখ্যালঘুদের মধ্যে শিখরা আছে, তারা আমাদের পরম মিত্র। বুদ্ধিস্টরা আছে, হ্যাঁ, মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকেরা যাবে কর্মসূচি করতে? সন্দেশখালীর অর্থ বলেছি, যেখানে দেয় যেতে পারে। সন্দেশখালীর ক্ষেত্রে, বসিরহাটের ক্ষেত্রে বলেছি, মুসলিমরা আমাদের ভোট দেয় না, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না। হিঙ্গলগঞ্জে করে,
হাড়োয়াতে করে, মিনাখাই করে, চাঁদুরিয়া করে, বসিরহাটে করে, এমনকি সন্দেশখালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম, মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে দেয় না। তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে কল্পতরু উৎসব 28টা শক্তি কেন্দ্রে হবে, যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে। এদিন সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রীকে জেল খাটানোর হুমকিও দেন শুভেন্দু। বলেন, বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালী ঘটনায় কমিশন বসবে, মিথ্যে মামলা করে সেখানকার মহিলাদের জেল খাটানোর জন্য মমতাকেও জেলে যেতে হবে। ফলে সব মিলিয়ে 1 বছরের মাথায় ফের শিরোনামে সন্দেশখালী। 2024 সালের 5ই জানুয়ারি অভিযানে নেমে আক্রান্ত হয়েছিল ইডি। তারপর থেকে সারা দেশের নজর চলে যায় এই এলাকা। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই ঘটনারই বর্ষপূর্তিতে নতুন করে নজরে সন্দেশখালী। এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য লিখে জানান আমাদের। এমন খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গল ফ্যাক্ট।